অপেক্ষার উঠোনে আমার মা বসে আছে। কয়েকদিন হসপিটালে নাইট ডিউটি করে আমিও ক্লান্ত। ভাবছি কাল সকালে বাড়ি যাব। মাকে জড়িয়ে ধরে দীর্ঘ একটা ঘুম দিয়ে উঠে বলবো, মা, তোমার জন্য লাল টকটকে শাড়ি এনেছি, আমার সামনে একটু পরো। তখন ভাবতে পারিনি মা আমার ছিন্ন ভিন্ন শরীর দেখে চাপা কান্নায় পাগল হয়ে যাবে। ভাবতে পারিনি মা আমার বিয়ের অলংকার বুকে চেপে ধরে আর্তনাদ করবে। চিতায় বশীভূত হবার পর মাকে বললাম, মাগো, সভ্যতার পতন দেখো, দেখো আমাকে নিয়েও রাষ্ট্রবিদরা কেমন বিভক্ত হচ্ছে। ধর্ষণ ও খুনের বিনিময়ে ওরা টাকা দিতে চাচ্ছে। ওই টাকা ভুলেও হাতে নিও না মা। ও টাকা আমার প্রেতাত্মা। যন্ত্রণার দেওয়ালে যাদের ছবি টাঙিয়ে পুজো করছো, ওরা বেশিরভাগই বিকৃত রাজনৈতিক নেতা। ওরা পূজনীয় না, ওরা ত্রেতা না, ওরা সমত্ব ধর্ষিতা। মেয়ের মৃত্যুতে বিচলিত হয় না, ওরা এ নিয়েও রাজনীতি করে। দেখো দেখো মা, যারা মোমবাতি জ্বেলেছিল, গভীর রাত্রিতে স্লোগানে স্লোগানে মিছিল করেছিল, তা এখন মশাল হয়ে জ্বালিয়ে দিচ্ছে। তথাকথিত কাগজপত্রে লেখা অধিকারের বুক, ওরা ঘুমাচ্ছে না, ওরা খাওয়া দাওয়া করছে না। মা, ওদেরকে কিছু খেতে দাও। যেমন আমাকে ভাত মেখে গালে তুলে খাওয়াতে। ওদেরকে ডেকে একটু উঠানে বসাও, ওরা ক্লান্ত। ওদের সামনে ব্যর্থ ধর্মদর্শন ছুঁড়ে দাও। ছুঁড়ে দাও রাজনৈতিক নীতিমালা আর সংবিধান। ওরা সেসব ছিঁড়ে খুঁড়ে আমার চোখে চোখ রাখুক, আমার চোখের রক্তে দেখুক ধর্ষণের শেষ চিঠি, যেখানে আমার মহিলা কলিগ ছিল, আমাকে কামড়ে কামড়ে ধর্ষণ শেষে খুন করেছিল। আমি অজ্ঞান অবস্থায় বুঝতে পারিনি কোনটা বেশি কষ্টকর, পুরুষ ধর্ষক নাকি মহিলা কলিগ। মা, ওদেরকে বলে দাও, তোরা ভদ্র অভদ্র কাউকে আর বিশ্বাস করিস না। আর একটা কথা শোনো মা, দেখো তো ওদের ভেতরে কে তোমার মৌমিতা।